আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব আপনারা কিভাবে ইজি কোডিং এর ওয়েবসাইট থেকে বিভিন্ন কোর্সে অ্যাডমিশন নেবেন। অ্যাডমিশন নেওয়ার জন্য আপনি আপনার কম্পিউটার থেকেও অথবা আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনি যেকোনো একটি ব্রাউজার ওপেন করে ফেলবেন। আমি এখান থেকে Google Chromeটাকে ওপেন করে ফেলেছি। সো এখন এখানে আমি সার্চ করব easycodingvd.com লিখে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে লিখেছি easycodingvd.com। এন্টার প্রেস করছি। এন্টার প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইজি কোডিং এর যে ওয়েবসাইটটি আছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। সো আমরা একটু এখান থেকে স্ক্রল করে নিচ্ছি। স্ক্রল করার পর আমরা যেই কোর্সে অ্যাডমিশন নিব সেই কোর্সের উপরে ক্লিক করব। আমি যদি চাই যে এখান থেকে পাইথন ও জাঙ্গো এই কোর্সে অ্যাডমিশন নিব, সো এটার উপরে ক্লিক করে দিচ্ছি অথবা বিস্তারিত দেখুন এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এটা হচ্ছে আমাদের ডিটেইলস পেজ। অর্থাৎ এই কোর্সের বিস্তারিত এখানে সবকিছুই দেওয়া আছে। আপনারা সবকিছু এখান থেকে দেখে নিতে পারবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোর্সের মূল্য দেওয়া আছে ৳৭৫০০ কিন্তু বর্তমান ডিসকাউন্ট ফি দেওয়া আছে মাত্র ৳৩০৬০। তো কোর্সে ভর্তি হন এখানে ক্লিক করে দিব। তো আমি একটু বলে নেই, আমরা এখানে ক্লিক করার আগে অবশ্যই আমাদেরকে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে? কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট না থাকলে কিন্তু আপনি এখান থেকে এনরোল করতে পারবেন না। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা যেটা করব এখান থেকে লগইন অপশনে ক্লিক করে দিব। যদি আপনার আগে থেকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তো তাহলে আপনার ফোন নাম্বার এবং আপনার পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগইন করে নিতে পারবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তো তাহলে যেটা করতে হবে সাইন আপ একটা অপশন আছে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে আপনার নেম, ফোন নাম্বার, আপনার ইমেল, শক্তিশালী পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এগুলো দিয়ে আমাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি প্রথমে একটি নাম দিয়ে নিচ্ছি এখান থেকে হাফিজুল ইসলাম, তারপর একটি ফোন নাম্বার দিচ্ছি আমি এখানে 01822755994। তারপর এখান থেকে আপনার ইমেল আমরা একটি এখানে ইমেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার সময় আমাদেরকে একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা যে উপরে যে ফোন নাম্বারটি দিয়েছি এই ফোন নাম্বারের সাথে আমাদের পাসওয়ার্ডের কোনো মিল রাখা যাবে না, বা এই ফোন নাম্বারটিকে আমাদের পাসওয়ার্ড ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হবে না। ওকে, এখানে যেটা করতে হবে আপনাকে এখানে স্মল লেটার ক্যাপিটাল লেটার নাম্বার মিলিয়ে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে? সো আমি এখানে স্মল লেটার ক্যাপিটাল লেটার তারপর নাম্বার মিলিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করলাম এবং এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছি এই পাসওয়ার্ডটিকে আমার এখানে আবার এটাকে রিপিট করতে হবে। সো আমি আবার এটাকে রিপিট করলাম এখানে। তারপর এখান থেকে রেজিস্ট্রেশন কোড এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। একটি মেসেজ আমাদেরকে দিয়েছে। ওকে? এবং আমরা যে নামটি দিয়েছিলাম সেই নামটি কিন্তু আমাদের এখানে শো করেছে। এখন আমরা যেটা করব আমরা এখান থেকে আবার যে কোর্স অ্যাডমিশন নিতে চাই সেই কোর্সের উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখন আমরা কোর্সে ভর্তি হন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে একটি পেজ ওপেন হয়েছে যেখানে আপনি যে কোর্সে অ্যাডমিশন নিতে চাচ্ছেন সেই কোর্সের নেম এবং কোর্সের প্রাইস এখানে চলে এসেছে। ওকে? তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বিকাশ পেমেন্ট নামে একটা অপশন আছে। এই অপশন আমরা ক্লিক করে দিব। তো এই অপশনে ক্লিক করার আগে অবশ্যই যে আপনার যে কোর্স ফি যেটা রয়েছে এই ফিটা অবশ্যই আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখতে হবে। বিকাশ পেমেন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর একটু ওয়েট করব। আমরা দেখতে পাচ্ছি যে বিকাশের একটি ইন্টারফেস আমাদের এখানে ওপেন হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ইজি কোডিং এর নাম শো করেছে। অবশ্যই আপনার নামটি দেখে নিবেন এবং এটা হচ্ছে আপনার ইনভয়েস নাম্বার এবং এটা হচ্ছে আপনাদের প্রাইস যেটা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। ওকে? তো পেমেন্ট করার জন্য এখন আপনি আপনার যেই বিকাশ নাম্বার থেকে আপনি পেমেন্ট করবেন সেই বিকাশ নাম্বারটি এখানে বসাবেন। তা আমি যেই নাম্বার থেকে পেমেন্টটা করব সেই নাম্বারটা এখানে বসাচ্ছি। আমি নাম্বারটা বসাইলাম, তারপর এখানে কনফার্ম এর নামে একটি বাটন আছে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি ইন্টার ভেরিফিকেশন কোড সেন্ড। আপনি যে নাম্বারটা এখানে বসিয়েছিলেন আপনার সেই নাম্বারে একটি কোড নাম্বার যাবে। তো আমি আমার মোবাইল ফোন থেকে আমি সেই কোডটিকে দেখে এখান থেকে আমি সেই কোডটি বসিয়ে দিচ্ছি। এখানে কোড আসছে 958061। তারপর এখান থেকে কনফার্মেশনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি যেই মোবাইল বা যেই বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্টটা করছেন সেই বিকাশের একটি পিন নাম্বার আছে, সেই পিন নাম্বারটা দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। আমি এখানে সেই পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে কনফার্মেশন একটি অপশন আছে এখানে ক্লিক করে দিচ্ছি। সো আমার এখানে 5 সেকেন্ড সময় নিচ্ছে এটাকে সাকসেস করার জন্য। যদি আপনার বিকাশে যদি পেমেন্ট না থাকে বা ওই পরিমাণ যদি ব্যালেন্স না থাকে তো সেক্ষেত্রে কিন্তু এরর আসবে এভাবে। যদি কোনো এরর আসে
দেখা যাচ্ছে যে এমন হয়েছে আপনার বিকাশে ঠিকই টাকা আছে কিন্তু আপনার এখানে এরর দেখাচ্ছে বা এটা পেমেন্টটা ঠিকঠাক মতো হয়নি। তো তাহলে আপনারা আমাদের সাথে এখান থেকে কল করুন নামে একটি বাটন আছে, এখানে ক্লিক করে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে ইনস্ট্যান্টলি সাপোর্ট নিতে পারবেন। ঠিক আছে? আর যদি আপনার ঠিকঠাক মতো পেমেন্ট হয়ে যায় তো তাহলে এখানে লেখা আসবে লেনদেন অথবা আপনার পেমেন্ট সফল হয়েছে। সফল হয়ে যাওয়ার পর যেটা করব আমরা এখান থেকে হোমে চলে যাচ্ছি অথবা আপনারা এই পেজে চলে আসতে পারেন। আমরা এই পেজে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে নাম চলে আসছে। সেই নামের উপরে ক্লিক করলে আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, প্রোফাইল, ড্যাশবোর্ড, লগ আউট। ওকে? আর যারা আপনার মোবাইল থেকে যারা এনরোল করবেন বা পেমেন্টটা করবেন তাদের এরকম একটা আসতে পারে। এরকম একটা আসবে। এটা হচ্ছে মোবাইল ভিউ। আমরা যখন একটি উপরে থ্রি ডট একটা অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে এই যে না আপনার নেম, আপনার নেমের পাশে একটি অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে ড্যাশবোর্ড নামে একটি অপশন আছে, ড্যাশবোর্ডে ক্লিক করব। ঠিক আছে? সো আমি কম্পিউটার ভার্সন থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওকে, আমি এখানে চলে যাব, এখান থেকে ড্যাশবোর্ড যে অপশন আছে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে আপনারা পেমেন্ট করার পর আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আপনাকে যখন এটা কনফার্মেশন করা হবে তখন আপনার এখানে ব্যাচ নাম্বার চলে আসবে, আপনি যেই ব্যাচে ভর্তি হয়েছেন। পিতে হচ্ছে পাইথন, আর পাইথন 109 নাম্বার 9 নাম্বার ব্যাচে আমাদের বর্তমানে অ্যাডমিশন চলছে। সেই ব্যাচটি চলে আসবে এবং আপনার পেমেন্ট কমপ্লিট সেটা আপনি দেখতে পারবেন এখান থেকে। পেমেন্ট নাম্বার, আপনি যেই পেমেন্ট নাম্বার থেকে পেমেন্টটা করেছেন সেই নাম্বারটা এখানে আছে এবং আপনার ট্রানজাকশন নাম্বারটাও এখানে চলে আসবে। বিস্তারিত দেখুন, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে পাইথন উইথ জাঙ্গো পি 109 নাম্বার ব্যাচ, এটা হচ্ছে আমাদের কোর্স মডিউল। ঠিক আছে? আমরা কোন কোন মডিউলে বা কোন কোন ক্লাস আমরা কি কি আলোচনা করব সবকিছু এখানে দেওয়া আছে। তাছাড়া আপনাদের যখন যে ক্লাসটি কমপ্লিট হবে সেই ক্লাসের টপিকস এর উপরে এখানে কুইজ দেওয়া আছে এবং লাইভ টেস্ট দেওয়া আছে। আপনারা এখান থেকে কুইজ দিতে পারবেন এবং লাইভ টেস্ট দিতে পারবেন এবং আপনাদেরকে মার্কও নির্ধারণ করে দেওয়া হবে যে আপনার কিরকম আপনি মার্ক পেয়েছেন। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের ইজি কোডিং এ অ্যাডমিশন নেওয়ার প্রসেস। তাহলে আজকের এই ভিডিওতে এই পর্যন্ত থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।